তোমার সাথে ভাগ দিবে না। ওই তুই সন্ধ্যার সময় বাইরে মোটা ঘুরে দিয়ে যাবো, তাহলে তোর খবর খারাপ করে ভাই। কি খবর চাচারা, সবাই কেঙ্গা আছেন? কিরে খালেদ, তোর দুইটা বেড়া ঢাকাত গার্মেন্টস করে এবারকে কুরবানি ভাগটা দিয়ে বলিস নাকি? কিরে কথা কইস না কে? এবারে কি পয়লা দিয়ে পার করবি নাকি? আল্লাহ যে কেন এত অভাবী বানালো আমাকে, যেখানেই যাই যেখানেই বসি শুধু অপমানিত হওয়া লাগে। এত অপমান আর সহ্য হয় না, মনে হয় দুনিয়া থেকে বিদায় নেই। আপনাদের এই ধরনের প্রশ্নে যদি কেউ কষ্ট পায় তাহলে আল্লাহর কাছে সেই কুরবানির কোনো মূল্য নাই। আমাদের উচিত জনসম্মুখে এই ধরনের প্রশ্ন থেকে বিরত থাকা। আসমার কি ভাগ দেওয়ার সন্ধিয়াত আছে? আসমার কাজের সময় একটাও নাই, ভাগ দেওয়ার নিয়ে থেলি দ্বারা আলেই হয়। হাট বেলা সরি যাওছে, কারো কোনো খোঁজ খবর নেই। বাতেন তো কাজের বেলায় নাই, আর খালি মুখত বরং বরং দাও ফোন দাও। কি কয় এই? হ্যালো, এ কোটে রে, তোমার এগুলো চাইল বল হে, এগুলো করলে ভাগ দেওয়া হবি? মানুষ গরু কিনে নিয়ে আসছে, আর তোরা বাড়িতে পারেন না। তাড়াতাড়ি আয়, এলেগনি ভাগ দেওয়া আছে, এলাও নাই। আসিস কে? তুই আসমার মতো বাড়ি যা থাক, তোরা হে ভাগ দেওয়া লোকে নয়। চেতিস নেবা বাড়িতে কাজ আসলো না, কাজটা সারিয়ে না আনুবা। তুই বুঝেছিস না বাড়িটার মধ্যে একা চাপ থাকে। ওই ফোন দে, বাকিগুলো ফোন দে, কে কোটে আছে ডাক দে। গরু কিনবো কখন হে? দাঁড়া আমি ফোন দাওছো, দাঁড়া দে ফোন দে, ফোন দে। কোনটা রে তোরা? হামাত খুব বড় হয়ে গেছে এটি। গরু কিনবে না অনেক বেলায়, তাড়াতাড়ি চলে আসো। এই আগে হাট তো হাঁটো, তার আগে হাট শেষ হওয়ার আগে ওরা হাঁটো দাস পিয়ালায়। এই চ্যাংরাটা বাড়িতে আছে কি নাই? আয় তো দেখি। দেখো দেখো আছে নাকি। এ হান্নান, এ হাটক যাবা না একবেলায় রে। হান্না রে, সারা শব্দ আছে তার, সেটাই তো দেখছো। আক্কেল হে। হাট বেলাটা খরে গেলে হাট বেলা যাবো কখন আমার হাটটা? আরে হ্যাঁ, সেই সকাল থেকে কাম করতে করতে মই নিকাশ নিয়ে পারছো না, খালি হাকের হকর করছো। আর গরুগুলো খিলবে আছে, তোরা যাওছেন? হাট যাওছি মানে কখন যাবো? আর আয় আয়, এই যে রাখতে হচ্ছে আপনি ক্যাঙ্গারি সামলানো জানি। গরুগুলো কেন খিলে আসো নাকি? এইগুলো কি গরু খিলি আসবি? আয় যদি ভাগ দিবা তাহলে হাটও পায়। শালা আমার সাথে হাটটা গেলি করে 5-7 টাকা ধান্দা করে বান্ধি হয়। কি আর মোর সাথে ধান্দা করলো না কি? যা ব্যবহার গরু বলে কিনে নিয়ে এলো। এ সামাদ, গরুটা না কিন্তু জিতে হয়েছে তুই আমার। পাগলা হয়েছিস? হাটত গে যাবো হে, গরু না জিতে হবালাই। হ্যাঁ ঘড়ি তোরা গরু কয় 1000 টাকা দিয়ে কিনে আন রে? 60,000 টাকা। এটা দাপা দাপি করেন না। এই 60,000 টাকার গরু এটা। এ তোরা মুখ সারে হাট গেছেন কিছু আগে রে? কুরবানি দিব গরু দেখি কি করবো? এর মধ্যে ভালো করে পাবো না। কালার দেখ খালি গোল্ডেন কালার বাউরে। তোরা একলাই ভাগের না মুয়া ভাগের? হে এটা গরু আছে, এটা তোরা 9,000 টাকা করেছেন, মো 9,000 টাকা করে দিয়েছ। তোরা গরু কিনেছেন, তোরা ভাগ দে, তোরা মোর ভাগ টাকা করে দিবেন। না মুই তোমার সাথে ভাগ দিব না, তোরা মোক টাকা করে দিবেন। 60,000 টাকা দিয়ে গরু কিনে নিয়ে এসে, গরুর এটা কি করু? এটা কি করু? এটা গরু হয়েছে? মুই তোমার সাথে ভাগ দিব না। ওই তুই সন্ধ্যার সময় বাইরে মোট টাকা ঘুরে দিয়ে যাবো, তাহলে তোর খবর খারাপ করে ভাই। 60,000 টাকা দিয়ে গরু কিনে এরকম চিন্তা ভাবনা যদি মুসলমানদের হয় তাহলে হাজারো কুরবানি করলেও আল্লাহ তা পছন্দ করবেন না। আল্লাহ যা চান তা হচ্ছে তাকওয়া। এসব কুরবানি তো গোস্ত খাওয়া আর গরিবদের বঞ্চিত করে গোস্ত ফ্রিজে রাখা ছাড়া আর কিছুই নয়। এ রহিমের মা, এ কল ঠেলি ফেলে এক গ্লাস ঠান্ডা পানি আনতো রে। আচ্ছা যা তাড়াতাড়ি যা, মাথা মুথা খারাপ আছে, কাজ কাম করে শরীর টরীর ভালো না গেছে না কিছু। একটা কথা কবা চাচ্ছি মুই তোমার। কি হয়েছে? পানিটা খাবার দেওয়া হে। আরে সে কথা কর না হে, ওই যে সকিনের মা আর জরিদের মা, হ্যাঁ, ওরা দুইজনে সে ফেতরা নিয়ে গেছে মাঠ থাকি সকালে। ফেতরা ফির আগে দিবে গেল কে তুই? হাফিজি মাদ্রাসার 15টা দিয়ে গেছে কাঠ, 20 টাকা দিয়ে গেলে ওটি তামান ওডি টাকা আড়া যাওয়ালায়। আরে ওরা আসি চাওছে ভ্যান ধরছে, এখন আমি দিছি, এখন কি করিব কও? অসমাক কখন দেশ সংসার খোদ দেওয়া যাবে নাকি? ফেতরা দিয়ে দিবি? ফেতরা নাই, যা দি।
আপনারা জেনে থাকবেন ফিতরা দেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে আত্মীয় স্বজনদের মধ্যে যারা অভাবগ্রস্ত এবং অসহায় তাদেরকে দেওয়ার পর যদি বাকি কিছু থাকে তাহলে মসজিদ মাদ্রাসায় দান করে দিতে হবে। আমরা তো কুরবানি করি শুধুমাত্র গোশত খাওয়ার জন্য। যদি আপনি সত্যি সত্যি কুরবানি করতে চান তাহলে নিজের ভেতরে থাকা পশুত্বকে কুরবানি করে দেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো মুই প্রতি বছরে তো কুরবানি সর্বপ্রথম গফুরের বাড়ির থেকেই হয়। হ্যাঁ ইমাম সাহেব, তো চলো ওখান থেকে ঘুরে আসি দেখি। চলেন। আসসালামু আলাইকুম। আচ্ছা মুন্না, ইমাম সাহেব এবার কোথা থেকে শুরু করছে রে? আমি একটু তাড়াতাড়ি কুরবানি করে একটু ফকিরে নিয়ে আসার আগে আমি একটু মাংস টাংস সব তুলে নিলাম, হয় বাঁচি গেলাম। হয় মাস্টার সাহেব শুনলাম তো গফুরের বাড়ি থেকে শুরু করছে। কি বলে, এই জানোয়ারের বাচ্চা গফুরের বাড়ি থেকে শুরু করছে? ইমামের বেতন মসজিদের বেতন আমি দেই অর্ধেক অর্ধেক, আর ওই শুরু করছে গফুরের বাড়ি থেকে। আজকে ওর সাথে দেখা হোক আমার। আয় আচ্ছা মসজিদ চালাই আমি, আর আমার গরু ওই পিছনে যাবো। হ্যাঁ তোমার সালাম রাখো মিয়া, তুমি গেছো গফুরের করতে কুরবানি করতে। মিয়া আমি 3 লাখ টাকা দিয়ে গরু কিনছি, তুমি গেছো 60,000 টাকার গরু কুরবানি করতে না? ওখানে তুমি জানো তোমার বেতনের অর্ধেক টাকা আমি দেই, এই সামাদ মাস্টার দেয়, তুমি জানো? ওখানে ফাজিল কোথাকার, তুমি কথাই বলবো না। তাই দেখি ওখানে গেছিলাম আমরা। তুমি গফুরের গরু 60,000 টাকা, তুমি গাই গরু কুরবানি করো, আমার 3.5 লক্ষ টাকার গরু তুমি রাখি। সামাদ মাস্টারের সাথে তুমি ফাজলামো দাও, ইমামতি ছুটি দিব, তুমি জানো? মসজিদ চালাই আমি, ফাজিল কোথাকার। হোক মাস্টার সাহেব। এরকম অহংকারী ব্যক্তিদের কুরবানি আল্লাহ তাআলা একদমই পছন্দ করেন না। আর পরিশেষে বলতে চাই, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনি নিজের মাঝে এবং সমাজের মাঝে আমাদের ভিডিওটি তুলে ধরা সমস্ত কথাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে অহংকার মুক্ত এবং অনিয়ম মুক্ত কুরবানি দেওয়ার তৌফিক দান করুক। ধন্যবাদ সবাইকে।